সবাই আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাইন লাম ইয়ানতাহিল মুনাফিকুনা ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন ওয়াল মুরজিফুন في قلوبهم مرض والمرجفون في المدينة لا نغرينك بهم ثم لا يجاورونك فيها إلا قليلا। আল্লাহ তাআলা বলছেন, যদি মুনাফিকরা এবং যাদের মনে গলদ আছে, রোগ আছে, ব্যাধি আছে, তারা আর যারা মদিনায় উত্তেজনাকর গুজব ছড়ায়, তারা নিজেদের তৎপরতা থেকে বিরত না হয়, তাহলে আমি তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য তোমাকে উঠিয়ে দাঁড় করিয়ে দেব। তারপর খুব কমই তারা এই নগরীতে তোমার সাথে থাকতে পারবে। মুনাফিকরা বিভিন্ন প্রোপাগান্ডা মদিনায় মুসলমানদের বিরুদ্ধে ছড়াইতো, মিথ্যা কথা বলতো, মিথ্যা গুজব রটাইতো যেন ইসলামের ক্ষতি হয়। মুনাফিকরা আসলে মূলত এরা মুখে ইসলামের বলি আওড়ায়। মুনাফিকরা এরা কাফের, এরা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে না। যদিও সে নামাজ পড়ে, যদিও সে দান করে, এরা আসলে মুসলমান না। এরা আল্লাহ তাআলাকে ধোঁকা দিতে চায়, ইমানদারদেরকে ধোঁকা দিতে চায়। এখানে মনের গলদ বলতে এখানে দু ধরনের গলদের কথা বলা হয়েছে। এক, মানুষ নিজেকে মুসলমানদের মধ্যে গণ্য করা সত্ত্বেও ইসলাম ও মুসলমানদের অশুভাকাঙ্ক্ষী হয়। দুই নাম্বার, মানুষ অসৎ সংকল্প ও অপরাধী মানসিকতার আশ্রয় নেয় এবং তার প্রতি গন্ধময় প্রবণতাগুলো তার উদ্যোগ, আচরণ ও কর্মকাণ্ড থেকে বিস্ফোরিত হতে থাকে, প্রকাশ হতে থাকে। এখানে এমন সব লোকের কথা বলা হয়েছে যারা মুসলমানদের মধ্যে ভীতি অর্থাৎ ভয় ও আতঙ্ক ছড়াবার এবং তাদের মনোবল ভেঙে দেওয়ার জন্য সে সময় প্রতিদিন মদিনায় এ ধরনের গুজব ছড়িয়ে বেড়াতো। মুনাফিকরা অমুক জায়গায় মুসলমানরা খুব বেশি মার খেয়ে যাচ্ছে, তারা মিথ্যা কথা বলতো মুসলমানদের মনোবল দুর্বল করার জন্য, যে অমুক জায়গায় মুসলমানদের বিরুদ্ধে অমুক জায়গায় মুসলমানরা মার খাচ্ছে, অমুক জায়গায় মুসলমানদের বিরুদ্ধে বিপুল শক্তিশালী সমাবেশ ঘটেছে এবং শিখের মদিনার উপর অতর্কিত হামলা করা হবে। এই সঙ্গে তাদের আরেকটি কাজ এও ছিল যে তারা নবীর পরিবার ও শরীফ মুসলমানদের পারিবারিক জীবন সম্পর্কে বিভিন্ন প্রকার অলিক গল্প তৈরি করত, বানোয়ার গল্প, অবাস্তব গল্প তৈরি করত এবং সেগুলো মানুষের মাঝে প্রচার করত, ছড়াইত যেন ইসলামের ক্ষতি হয়। এরপরে এখানে বলছে যে এর ফলে জনগণের মধ্যে যেন কুধারণার সৃষ্টি হয় এবং মুসলমানদের নৈতিক প্রভাব ক্ষতিগ্রস্ত হয়, এই জন্যই তারা এই কাজগুলো করত। মুনাফিক কাফেরদের চাইতেও নিকৃষ্ট, কারণ মুনাফিক এদেরকে চেনা মুশকিল। কাফেরদেরকে, বেঈমানদেরকে আমরা চিনতে পারি, দেখতে পারি অমুক ব্যক্তি কাফের, মুশরিক, ইসলামের শত্রু, কিন্তু যে মুনাফিক মুসলমানদের সাথে ওঠা বসা করে, নামাজ পড়ে, বিরক্তি সহকারে জাকাত দিবে অথবা দান করবে, তারা জাকাতকে চাঁদা মনে করে, তারা অন্তর থেকে দিতে চায় না। এখানে মুনাফিক শব্দের অর্থ করা হয়েছে ভণ্ড বা কপট। এটি আরবি শব্দ নিফাক থেকে এসেছে, যার অর্থ ভণ্ডামি বা কপটতা। ইসলামী পরিভাষায় মুনাফিক বলতে সেই ব্যক্তিকে বোঝায় যিনি প্রকাশ্যে নিজেকে মুসলমান হিসেবে পরিচয় দেয়, মানুষের মাঝে নিজেকে এই পরিচয়টাই দিয়ে জাহির করতে চায়, সেটা হচ্ছে সে মুসলমান। সে ঈমান এনেছে আল্লাহ তাআলার উপর
পরকালের উপর, কিন্তু আসলে মুনাফিকরা মুসলমান না। এখানে বলা হচ্ছে মুনাফিক বলতে সেই ব্যক্তিকে বোঝায় যিনি প্রকাশ্যে নিজেকে মুসলমান হিসেবে পরিচয় দেয়, কিন্তু অন্তরে কুফরি বা ইসলাম বিরোধী ধারণা তারা পোষণ করে। আল্লাহর উপর আসলে তাদের বিশ্বাস নাই, পরকালের উপর তাদের কোনো বিশ্বাস নাই। তারা নিজেদের দুনিয়াবী কিছু স্বার্থের কারণে, যে আমি যদি এখানে মুসলমান বেশি আছে, আমি যদি কাফের অবস্থায় থাকি আমার সম্পদ রক্ষা মুশকিল হয়ে যাবে, দুনিয়াবী কিছু স্বার্থের কারণে তারা নামে মুসলমান হিসেবে পরিচয় দেয়। আসলে মুসলমান তো কারোর ক্ষতি করে না, করে, কিন্তু মুনাফিকের মূল টার্গেট হচ্ছে ইসলামের ক্ষতি সাধন করা। মুনাফিক আরবিতে মুনাফিকুন, এটি হচ্ছে এর বহু বচন। মুনাফিক হচ্ছে এক বচন, এর বহু বচন হচ্ছে মুনাফিকুন। একটি ইসলামী পরিভাষা যার অর্থ একজন প্রতারক বা ভণ্ড ধার্মিক ব্যক্তি যে প্রকাশ্যে ইসলাম চর্চা করে কিন্তু গোপনে অন্তরে কুফরি বা ইসলামের প্রতি অবিশ্বাস লালন করে। আর এ ধরনের প্রতারককে বলা হয় নিফাক। এসব মুনাফিকরা অন্তরের মধ্যে এটাই পোষণ করে যে পরকালে জবাবদিহি করতে হবে না, কিভাবে ইসলামের ক্ষতি করা যায়, কিভাবে মুসলমানদের মধ্যে প্রবেশ করে তাদের সাথে থেকে এদের কলাকৌশলগুলো, এদের সিদ্ধান্তগুলো কাফেরদের মাঝে জানানো যায়, কাফেরদেরকে অবহিত করা যায়। এই জন্যই তারা এই অন্যায় কাজগুলো করে। এই মুনাফিকরা মুসলমানদের সঙ্গেও থাকে, কাফের বেঈমানদের সঙ্গেও এরা থাকে। আর এই মুনাফিকরা হচ্ছে অপবিত্র। মুনাফিকরা কি? এরা নাপাক। এদের মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, নামাজ পড়বে, কিন্তু নামাজ যদিও পড়ে নামাজে কোনো মন থাকে না। এরা ইসলামের ক্ষতি সাধন করে। তাবুক যুদ্ধের সময় কিছু মুনাফিক যারা নিজেদের মুসলমান বলে পরিচয় দিত কিন্তু অন্তরে অবিশ্বাস পোষণ করত, মিথ্যা অজুহাত দেখিয়ে তারা জিহাদে অংশগ্রহণ করছিল না। তাবুক যুদ্ধের সময় যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও মুসলিম সেনারা তাবুক যুদ্ধ থেকে ফিরে আসে, তখন এই মুনাফিকরা এসে রাসূলের সামনে মিথ্যাচারিতার কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বিভিন্ন ওজর আপত্তি পেশ করে এবং মিথ্যাচারিতার কারণে আল্লাহ তাআলা তাদের যে এই মিথ্যাচারিতা, এই বিষয়ে আল্লাহ তাআলা তাদের ব্যাপারে এই আয়াতটা নাজিল করেন যে তারা আসলে যা করতেছে এটা হচ্ছে তাদের একটা ভণ্ডামি ছাড়া আর কিছুই না। তাবুক যুদ্ধের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদেরকে সবাইকে জিহাদের জন্য আহ্বান করে, কিন্তু যারা মুনাফিক ছিল তারা বিভিন্ন ওজর আপত্তি উঠায় তারা না যাওয়ার কারণে। আসলে তারা তো মুসলমানদের পক্ষে যুদ্ধ করবে না, অন্তরে লালন করে মুনাফিকি, অন্তরে আছে কুফরি, তারা কি মুসলমানদের সঙ্গে জিহাদে যাবে? যাবে না। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদ থেকে ফিরে আসলো, তারা এসে নিজেদের অনেক ওজর আপত্তি উঠাইতে লাগলো। আল্লাহ তাআলা সুন্দর করে এই বিষয়টা তুলে ধরছেন। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের সম্পর্কে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের চরিত্র কেমন এবং তারা কি চায় এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবহিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা ফিরে এলে, অর্থাৎ তাবুকের ময়দান থেকে ফিরে এলে তারা তোমাদের সামনে কসম খাবে যাতে তোমরা তাদেরকে উপেক্ষা করো, তারা যে জিহাদে যায়নি এই বিষয়টা যেন এড়িয়ে চলো। ঠিক আছে, তোমরা অবশ্যই তাদের উপেক্ষা করো, তাদেরকে এড়িয়ে চলো। আর এইসব মুনাফিকরা হচ্ছে অপবিত্র, এইসব মুনাফিকরা হচ্ছে নাপাক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাহুম রিজসুম ওয়া মাওয়াহুম জাহান্নামু জাযাআম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এইসব মুনাফিকরা হচ্ছে অপবিত্র, এইসব মুনাফিকরা হচ্ছে নাপাক এবং তাদের আসল জায়গা হচ্ছে জাহান্নাম। আর তাদের জায়গাতে জাহান্নাম, এর কারণটা হলো
তারা যে মুনাফিকি করেছে, আর এটা হচ্ছে তাদের কৃতকর্মের ফলস্বরূপ এটি তাদের ভাগ্যে জুটবে, অর্থাৎ তাদের ভাগ্যে যে জাহান্নাম হবে এটা তাদের কৃতকর্মের ফল, এই কারণেই তাদের জায়গা জাহান্নাম। আল্লাহ তাআলা বলছেন এরা হচ্ছে নাপাক, মুনাফিকরা অপবিত্র। অতীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় অনেক মুনাফিক ছিল। আব্দুল্লাহ ইবনে উবাই একজন মুনাফিকদের সর্দার। তো তারা মুসলমানদের সঙ্গে উঠা বসা করত, কিন্তু অন্তরে আল্লাহ তাআলার উপর তাদের বিশ্বাস ছিল না। পরকালে জবাবদিহি করতে হবে বিশ্বাস করত না। মুসলমানদের সঙ্গে মিশে থাকতো, অনিচ্ছা সত্ত্বেও নামাজে যাইত। তারা চাইতো না যে আল্লাহর জমিনে আল্লাহর বিধান, আল্লাহর আইন প্রতিষ্ঠিত হোক। এরা মুনাফিকরা, এই মুনাফিকরা এটা চাইতো না। তারা কাফিরদের সঙ্গেও থাকতো, মুসলমানদের সঙ্গে ভেদ দিয়ে থাকতো, কিন্তু ওদের ওঠা বসা ষড়যন্ত্র, ইসলাম নিজে ষড়যন্ত্র করতো কাফিরদের সঙ্গে, ওদের সাথে আন্তরিকতা ছিল বেশি কাফিরদের সঙ্গে। আসলে তারা মুসলমান না, মুমিন না, তারা ঈমানদার নয়। মুনাফিক সবচাইতে হচ্ছে নিকৃষ্ট সমাজের মধ্যে। এরা হয়তো মনে করে যে আমরা যে সব দিকে মিল দিয়ে চলতেছি, আমাদের মান সম্মান বাড়তেছে। মুনাফিকই একদিন না একদিন ধরা পড়ে, আল্লাহ তাআলা ধরা ফেলাই দেন তাদেরকে। যখন তারা মানুষের মাঝে ধরা পড়ে যায়, তাদের ওই মান মর্যাদা, সম্মান সমাজে আর থাকে না, আর পরে কালতে মুনাফিকদের শাস্তি আসেই। মুনাফিকরা ঈমানদার নয়, মুনাফিকরা মুমিন নয়, মুনাফিকরা মুসলমান নয়। মুনাফিকরা মানুষদের মধ্যে থাকে, তারা মুসলমানদের সঙ্গে উঠা বসা করে, আবার কাফেরদের সঙ্গে উঠা বসা করে। আসলে আল্লাহর উপর আল্লাহ তাআলাকে তারা ভয় করে না, আল্লাহ তাআলার উপর তাদের ঈমান নাই, পরকালের প্রতি তাদের ঈমান নাই। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলছেন, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিছু লোক এমন আছে, মানুষদের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা মুখে বলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান এনেছি, কিয়ামত দিবসের উপর ঈমান এনেছি, পরকালের উপর ঈমান এনেছি, কিন্তু এদের কর্মকাণ্ড দেখলে তুমি বুঝতে পারবে এরা মোটেই ঈমানদার না। আল্লাহ তাআলা সব পরিষ্কার করে খুলে খুলে বলে দিয়েছেন। এমন বহু লেবাসদারি আমাদের সমাজে নাই, মাথায় টুপি, ইসলামী বিভিন্ন জায়গার কর্মকাণ্ডে, সামাজিক ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে জড়িত, নামাজ পড়ে, মাথায় টুপি, মুখে দাড়ি, বড় পাঞ্জাবি, জুব্বা, কিন্তু ইসলামের চূড়ান্ত এবং প্রকাশ্য না হলেও গোপনেই তো দুশ্মন। সে চায় না যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হোক, আর এদের জায়গা হচ্ছে জাহান্নাম। এরা যতই রাত থেকে ইবাদত করুক, যাদের অন্তরে আছে কুফরি, ইসলামকে সহ্য করতে পারে না, ইসলামী দল নিয়ে ব্যতিব্যস্ত, কোরআনের আইন চায় না, এদের জায়গা কোথায়? জাহান্নাম। জায়গাটা কোথায় বলেন? জাহান্নাম। মুনাফিকরা হচ্ছে ধোঁকাবাজ, কিন্তু তারা নিজেদেরকেই ধোঁকা দেয়। মুনাফিকরা মনে করে আমরা আল্লাহ তাআলাকে ধোঁকা দিচ্ছি, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধোঁকা দিচ্ছি, মুসলমানদেরকে ধোঁকা দিচ্ছি। আসলে এইসব মুনাফিকরা নিজেরা যে নিজেদেরকেই ধোঁকা দেয় এইটা তারা বোঝে না। তারা দুনিয়া আখিরাতে ক্ষতিগ্রস্ত। এই মুনাফিকরা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, কিয়ামতের দিন তো তাদের অবশ্যই শাস্তি আছে। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলছেন, ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা আল্লাহর সাথে ও যারা ঈমান এনেছে তাদের সাথে ধোঁকাবাজি করছে। এইসব মুনাফিকরা আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে ধোঁকাবাজি করে, এবং যারা ঈমান এনেছে এইসব ঈমানদারদের সঙ্গেও তারা ধোঁকাবাজি করে। কিন্তু আসলে এইসব মুনাফিকরা
নিজেদেরকে যে ধোঁকা দিচ্ছে, প্রতারণা করছে, এইসব মুনাফিকরা এই বিষয়টা বুঝতে পারে না, এই বিষয়ে তারা সচেতন না। মুনাফিকরা মনে করে আমরা মুসলমানদের সঙ্গে মিশে আমরা আল্লাহ তাআলাকে ধোঁকা দিচ্ছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধোঁকা দিচ্ছি, ইমানদারদেরকে ধোঁকা দিচ্ছি। আসলে তারা যে নিজেরাই নিজেদেরকেই ধোঁকা দেয় এইটা তারা বোঝে না। ওরা নিজেরা নিজেদেরকে প্রতারিত করে, মুনাফিকরা এটা বুঝতে পারে না। মুসলমানদের সঙ্গে নামাজ আদায় করতেছে, ইসলামী দলের মানুষের সাথে তার মিল আছে, আবার ইসলাম বিদ্বেষী মানুষের সঙ্গেও মিল আছে। এরা হচ্ছে কি? মুনাফিক। সবচেয়ে নিকৃষ্ট এই জমিনের মধ্যে মুনাফিক। এদের চেনা মুশকিল। কাফেরদেরকে প্রকাশ্যে দেখা যাচ্ছে, ইসলাম বিদ্বেষীদের প্রকাশ্যে যারা আছে দেখা যায়, কিন্তু মুনাফিকদের চেনা মুশকিল না। আর এদের শাস্তিও কাফেরদের চাইতেও বেশি। এরা থাকবে জাহান্নামের সবচেয়ে নিচে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে অনেক কথা এই বিষয়ে তুলে ধরেছেন, মুনাফিকদের সম্পর্কে তুলে ধরেছেন। মুনাফিকদের অন্তরে আছে রোগ, মুনাফিকদের অন্তরে আছে ব্যাধি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই রোগটাকে আরো বৃদ্ধি করে দিয়েছে। মুনাফিকদের অন্তরে কি আছে? রোগ আছে। চেষ্টা করবো ইনশাআল্লাহ যে কয়েকদিন লাগে ধারাবাহিকভাবে এই বিষয়ের উপর আলোচনা করার। তো মুনাফিকদের অন্তরে কি আছে? রোগ আছে, আছে ব্যাধি। আর আল্লাহ তাআলা তাদের এই রোগটাকে, এই ব্যাধিটাকে আরো বাড়ায় দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের এই মুনাফিকি করার সুযোগ বাড়িয়ে দেন। তারপরে এদের জন্য রয়েছে মহা শাস্তি। দুনিয়াতেও এরা লাঞ্ছিত, পরকালে তো শাস্তি আছে। মুনাফিকদের জায়গা হবে জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের হৃদয়ে আছে রোগ, অর্থাৎ মুনাফিকদের হৃদয়ে রোগ আছে, তাদের এটা একটি রোগ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সে রোগ আল্লাহ তাআলা আরো বেশি বাড়ায় দিয়েছেন। আর যে মিথ্যা তারা বলে তার বিনিময়ে তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। খুব ভালোভাবে খেয়াল করবেন এদিকে। মুনাফিকদের অন্তরে আছে ব্যাধি, আল্লাহ তাআলা তাদের এই ব্যাধিটাকে আরো বাড়ায় দিয়েছেন। আপনারা হয়তো মনে করতে পারেন যে আল্লাহ বুঝি তাদেরকে মুনাফিকের যে রোগ এটা ইচ্ছাকৃতভাবে বাড়ায় দিয়েছেন। তারা যে ইসলামের ক্ষতি করতেছে, অন্যায় করতেছে, আল্লাহ তাআলা তাদের এই সুযোগটা আরো বৃদ্ধি করে দেন, এটা এখানে বোঝানো হয়েছে। তারা যে মুনাফিকি করতেছে তাদের সময়টা আরো বাড়ায় দেওয়া হয়, কারণ এরা হচ্ছে মিথ্যাবাদী। এরা কি? মিথ্যা কথা বলে। মুনাফিকরা মিথ্যা কথা না বললে তো মুনাফিকি করতে পারবে না। এক গ্রুপের কাছে এক কথা, আরেক গ্রুপের কাছে আরেক কথা। কোনো ঘটনা ঘটুক আর না ঘটুক, ইসলামের ক্ষতি করার জন্য বানায় হোক, অবাস্তব কোনো কথা হোক, যেটাই হোক, তারা গিয়ে প্রতিপক্ষকে বলবে। তাদের মূল টার্গেট ইসলামের ক্ষতি করা। অন্তরে আছে কুফরি, তারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে না, পরকাল বিশ্বাস করে না। আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা তাদের এই রোগ আরো বেশি বাড়ায় দেন, অর্থাৎ মুনাফিকি করার সুযোগটা দীর্ঘায়িত করে দেন। আর যে মিথ্যা তারা বলে তার বিনিময়ে তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। সবচেয়ে কঠিন শাস্তি হচ্ছে মুনাফিকদের, কারণ এরা হচ্ছে ইসলামের সবচেয়ে বড় দুশমন, সবচেয়ে বেশি ক্ষতি করে মুনাফিকরা। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন মুনাফিকরা এই জমিনের মধ্যে অশান্তি সৃষ্টি করে। আর যখন তাদেরকে বলা হয় তোমরা সমাজের মধ্যে, এই দেশের মধ্যে তোমরা অশান্তি সৃষ্টি করো না, তখন তারা বলে আমরাই তো শান্তি স্থাপনকারী। কত বড় মিথ্যাবাদী, বাটপা, ভণ্ড মুনাফিকরা, প্রতারক মুনাফিকরা, কপট। অনেক কথা কোরআনে বলা হয়েছে। মুনাফিকরা সবচেয়ে বেশি ভণ্ড। এরা মিথ্যা কথা বলে সমাজের মধ্যে অশান্তি সৃষ্টি করে, গীবত করে অশান্তি সৃষ্টি করে। মিথ্যা কথা না বললে, যেটা বললাম, মুনাফিকি করা যাবে না। যাবে গীবত না করলে তো মুনাফিকি করতে পারবে না। এক জায়গায় ইসলামের দলের মানুষের সাথে মিশলো, সেখানে আলোচনা হচ্ছে, একটা মজলিস হচ্ছে, একটা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে ইসলামের পক্ষে, ওখান থেকে শুনবি। এরপরে যাবে কোথায়? তার যে বন্ধু আছে কাফের,
বেঈমান তাদের সাথে আবার মিশবে, ওদের গিয়ে কি বলবে, ওখানে এই প্ল্যান করা হয়েছে, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আসলে আমি তো তোমাদের সঙ্গে আছি, মুসলমানদের সঙ্গে একটু ঠাট্টা করি, বিদ্রুপ করি। বর্তমান সমাজে মুসলমান নামধারী এরকম মুনাফিক নাই, নামাজ পড়বে, ইসলাম হোক আর না হোক দান একটু করে, তারা মনে করে চাঁদা দিচ্ছে, দান করতে চায় না, দান করতে তাদের ভালো লাগে না, বিশ্বাস যেহেতু নাই আল্লাহ তাআলার উপর, পরকালের উপর, যাকাত দিতে চায় না, যদিও দেয় বিরক্তি সহকারে দিবে। তো তারা এই গীবতটা করে ইসলামের ক্ষতি করার জন্য। দুইটা মানুষের মধ্যে কিভাবে দ্বন্দ্ব বাঁধানো যায়, মুনাফিকরা এই কাজ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুনাফিকদেরকে যখন বলা হয় ওয়া ইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, যখন এইসব মুনাফিকদেরকে বলা হয় তোমরা জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করো না, হাঙ্গামা সৃষ্টি করো না, অশান্তি সৃষ্টি করো না, তখন মুনাফিকরা এই কথাই বলেছে আমরাই তো সংশোধনকারী। কত বড় বাটপার, সেটা মিথ্যাবাদী, ধোঁকাবাজ, কত বড় প্রতারক। যখন তাদেরকে বলা হয় তোমরা অশান্তি সৃষ্টি করো না, তখন তারা বলে যে আমরাই তো সবচেয়ে বড় সংশোধনকারী। তারাও জানে তারা যে অন্যায় কাজ করতেছে, মুনাফিকরা এটা বুঝতে পারে, তারা ভিতর ভিতর ইসলামের সর্বনাশ করার জন্য লেগে থাকে, চেষ্টা করে। একজন হিন্দু, বৌদ্ধ অথবা মুসলমান নামধারী নাস্তিক মুনাফিকের বন্ধু হইতে পারে, কিন্তু যে মুসলমান তাকে ও শত্রু মনে করে, কিন্তু ওটা বসে মুসলমানের সঙ্গেই করবে, মানুষকে দেখানোর জন্য মুসলমানের পরিচয় দিবে, প্রয়োজন হলে নামাজ পড়বে, প্রয়োজন হলে তাদের প্রোগ্রামে যাবে, ওঠা বসা করবে, একসঙ্গে খাবে, কিন্তু সবচাইতে বড় শত্রু মনে করে মুনাফিকরা মুসলমানদেরকে। কাফেররা হচ্ছে তাদের বন্ধু। তাই যদি না হবে, বাংলাদেশে বহু মুসলমান নামধারী ইসলামের সর্বনাশ করতেছে না। এখানে তো 90% উপর প্রায় মুসলমান। ইসলাম কবে কায়েম হওয়ার কথা ছিল? মুসলমান নামধারী মাথায় টুপি নামাজ পড়ে, ওর কোরআনের আইন ভালো লাগে না, ইসলাম বিদ্বেষী দল ওর কাছে পছন্দ, এরা হচ্ছে পাক্কা শয়তান, এদের জন্য আছে চরম শাস্তি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে মুসলমানদেরকে সাবধান করে দিয়েছেন, মুনাফিকদেরকে চেনানোর জন্য তাদের বর্ণনা তো দিয়েছেন এবং তাদের বিষয়ে মুসলমানদেরকে সাবধান করে দিয়েছেন। এবং এর ক্ষতি সম্পর্কে তারা জানে না, মুনাফিকরা যে কাজগুলা করতেছে, যে নিকৃষ্ট জঘন্যতম কাজ তারা করতেছে, এর যে কি ক্ষতি আছে, শাস্তি আছে, এরা তা বোঝে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। সাবধান, আল্লাহ তাআলা সাবধান করছেন, আল্লাহ তাআলা সাবধান করে বলছেন, সাবধান, এরাই ফাসাদ সৃষ্টিকারী। কারা? মুনাফিকরা। আমাদের আলোচনার বিষয় হচ্ছে মুনাফিক। মাঝে মাঝে একটু প্রশ্ন করলেও জবাব দিয়ে নি, তাহলে সুবিধা হয় কথা বলতে। তো আল্লাহ তাআলা বলছেন সাবধান, এরাই ফাসাদ সৃষ্টিকারী। কারা? মুনাফিকরা। তবে তারা এই ব্যাপারে সচেতন নয়, তারা এই বিষয়ে বোঝে না, বিষয়টা তারা বুঝতে পারে না। তারা মনে করে আল্লাহ তাআলা দুনিয়ায় ছেড়ে দিয়েছেন, আমার যা মন চাই তাই করবো, নামাজ পড়তে হবে পড়লাম, যাকাত কিছু দেওয়া লাগে দেব, কিন্তু জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হোক এটা আমার কাম্য না, আমি চাই না। আমার আসল বন্ধু তো কাফেররা। মুসলমানদের মধ্যে ওঠা বসা করি, আমি যদি কাফের হয়ে থাকি তাহলে সমাজের মানুষের কাছে তো দাম পাবো না, কেউ আমাকে মূল্যায়ন করতে নাও পারে, এই জন্য তারা ভ্যাই দিয়ে থাকে, প্রয়োজন হলে মসজিদেও যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এরপর বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে তুলে ধরছেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাসু ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহাউ আলা ইন্নাহুম হুমুস সুফাহাউ ওয়ালাকিন লা ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলছেন, যখন মুনাফিকদেরকে বলা হয় অন্য মানুষরা যে রকম ভাবে ঈমান এনেছে, যারা খাঁটি দিলে খাঁটি অন্তরে ঈমান এনেছে, আল্লাহর ইবাদত করে, আল্লাহর দাসত্ব করে, যারা খাঁটি ভাবে ঈমান এনেছে, মুসলমান হয়েছে, তোমরাও তাদের মতো ঈমান আনো, ওইভাবে আল্লাহর গোলামি করো, দাসত্ব করো।
তখন তারা এইসব মুনাফিকরা এই জবাব হয়ে দিয়েছে, আমরা কি ঈমান আনবো নির্বোধদের মতো? কত বড় শয়তান! আল্লাহ তাদেরকে শাস্তি থেকে মুক্তি দেওয়ার জন্যই তো বলছেন যে এইরকম মুনাফিকি বাদ দিয়ে ওই যে যারা খাটিয়ে দিলে ঈমান আনছে, মুসলমান হয়েছে, তোমরা মুনাফিকি ছেড়ে তাদের মতো ঈমান আনো, আল্লাহর গোলামি করো, দাসত্ব করো, ইসলামের পথে থাকো। তখন তারা বলছে কি যে আমরা কি ঈমান আনবো নির্বোধদের মতো? বর্তমান সমাজের দিকে তাকান, নামাজ পড়ে ইসলামের আইন ওর ভালো লাগে না, ইসলামী দলে দেখতে পারে না, তাদের কাছে তো দাওয়াতও নিয়ে যায় না? অবশ্যই নিয়ে যায়। ভাই এই পথে আসেন, যে কোনো আপনি ইসলামে একটা রাজনৈতিক দল করেন, ইসলামী যে কোনো একটা রাজনৈতিক দলে আপনি অন্তর্ভুক্ত হন, তারা কি বলে আমরা কি ওইসব খারাপ মানুষ, ওই নির্বোধ, ওই বোকা, ওদের মতো যাবো না কি ওই দলে? এরকম তাদের মনোবাসনা না? হাজার ডাকলেও যাইতেছে, এটা ওদের বুঝ। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলছেন, এইসব মুনাফিকদেরকে যখন বলা হয় যারা খালেস দিলে ঈমান এনেছে, মুসলমান হয়েছে, আল্লাহর ইবাদত করে, দাসত্ব করে, গোলামি করে, তোমরা তাদের মতো ঈমান আনো, একনিষ্ঠভাবে মুসলমান হয়ে যাও। তখন এসব মুনাফিকরা বলে আমরা কি তাদের মতো ঈমান আনবো নাকি? ওরা তো হচ্ছে নির্বোধ, ওরা বোকা, বোঝে না এটা ঈমান আনছে। আল্লাহ তাআলা বলছেন সাবধান, আসলে এরাই নির্বোধ, এরাই প্রতারক, এরাই ভণ্ড, এরাই হচ্ছে পাক্কা বাটপার। কিন্তু এইসব মুনাফিকরা তারা বুঝতে পারে না, তারা জানে না। আল্লাহ তাআলা নিজেই তুলে ধরেছেন, এটা কি আমার বানানো কথা? আল্লাহ তাআলা বলছেন সাবধান, আসলে এরাই হচ্ছে নির্বোধ। কারা? এই মুনাফিকরা, এরাই হচ্ছে পাকা নির্বোধ, বোকা। কিন্তু এরা নিজেরাও জানে না, নিজেরাও বুঝতে পারতেছে না যে এর ফলটা পরবর্তীতে কি হবে। এই মুনাফিক চিরকাল থাকবে। দেখেন সমাজের মধ্যে এমনিতে যদি মানুষ মুনাফিকি করে, কোনো না কোনো দিন মানুষের কাছে ধরা খেয়েই যায়। মিথ্যা কথা বলে, আমানতের খেয়ানত করে, চগলখড়ি করে, খারাপ কাজ করে, একদিন ধরা খেয়ে যাবে না? দুনিয়াতে তো লাঞ্ছিত হবে, অপমানিত হবে। আর মুনাফিকদের জন্য পরকালে তো শাস্তি আছেই। মুনাফিকরা সব দিকেই থাকে। এরা মুসলমানদের সঙ্গে উঠা বসা করবে, কাফেরদের সঙ্গে উঠা বসা করবে, বেঈমানদের সঙ্গে উঠা বসা করবে। এরা হচ্ছে চতুর্দিকে এদের মিল আছে, এরা সব দিকেই থাকে। এক শ্রেণীর মানুষ আছে না, দেখে না এমন? এক শ্রেণীর মানুষ এমন আছে, দেখেন না সমাজে, যখন যেই দল ক্ষমতায় ও সেই দলই করে। এরকম মানুষ আছে না দেশের মধ্যে? সব দলই ওর দল, যখন যেই দল ক্ষমতা যাবে ওইটাই ওর দল। মুনাফিকরা সব দিকেই থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। যখন এরা মুমিনদের সাথে মিলিত হয় তখন বলে আমরা ঈমান এনেছি, আমরা ঈমানদার। আবার যখন নিরিবিলিতে নিজেদের শয়তানদের সাথে মিলিত হয় তখন বলে আমরা তো আসলে তোমাদের সঙ্গেই আছি। ওদের সাথে নিছক ঠাট্টা বিদ্রুপ করি মাত্র, তামাশা করি মাত্র। লাইনে মনে প্রবলেম আছে। মুনাফিকরা যখন মুসলমানদের সঙ্গে মিলিত হয় তখন বলে আমরা ঈমান এনেছি। আবার যখন নিরিবিলিতে, গোপনে, একান্তভাবে কাফেরদের সঙ্গে, বেধর্মীদের সঙ্গে মিলিত হয় তখন বলে কিসের ঈমান আনছে, আমি তো তোমাদের সঙ্গে আছি। আসলে মুসলমানদের সঙ্গে ঠাট্টা করে, বিদ্রুপ করি মাত্র। সমাজে এরকম মানুষ নাই? ইসলামী সংগঠনের সঙ্গে উঠা বসা করবে, খুব ভালো, একবারে মিশে যাবে। আবার যখন একান্তে ইসলাম বিদ্বেষী দলের সাথে মিশবে তখন বলবে ওদের সাথে উঠা বসা না করলে সমাজে বাস করে কেমন হয়, তাই ওদের সাথে একটু উঠি, আসলে আমরা তো তোমাদেরই লোক। এরকম মানুষ সমাজে নাই, বাংলাদেশে নাই, বহু রাষ্ট্রে আছে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এই মুনাফিকদের সম্পর্কে একটি হাদিস তিনি বর্ণনা করেছেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিসটি বর্ণনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুনাফিকের দৃষ্টান্ত, মুনাফিকের উদাহরণ হচ্ছে বিচরণকারী সেই ছাগের মতো, বিচরণকারী সেই ছাগলের মতো, যে দুটি ছাগলের পালের মধ্যে ঘুরতে থাকে, একদিকে এক পাল ছাগল, অন্যদিকে অন্য পাল ছাগল। এই মুনাফিকি মানুষের দৃষ্টান্ত এরকম, ওই ছাগলের মতো।
একবার এই দলের কাছে যাবে, আবার ওই দলের কাছে যাবে, ও সব দিকেই থাকে। এই দৃষ্টান্ত দিয়েছেন রাসূল, আমার বানানো। যা কথা বলতেছি কোরআন থেকে, হাদিস থেকে, মন খারাপের কিছু নাই। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টান্ত দিয়েছেন মুনাফিকের এইরকম। মুনাফিকের দৃষ্টান্ত এমন, সে হচ্ছে বিচরণকারী সেই ছাগির মতো, বিচরণকারী সেই ছাগলের মতো, যে যদি ছাগলের পালের মধ্যে ঘুরতে থাকে, একবার একটির কাছে আসে, আবার অন্যটির কাছে যায়। ও আসলে নিজেও বুঝতে পারতেছে না যে আমি কোন দলে যাব। মুনাফিকরা তো এইরকমই, যখন ভালো মানুষদের সঙ্গে, ইসলামের পথের প্রতীকদের সঙ্গে উঠা বসা করবে, ও মনে করবে সুন্দর সুন্দর কথা বলে, এটাই তো ভালো। আবার যখন খারাপ মানুষ ইসলাম বিদ্বেষী দলের সাথে উঠা বসা করবে, তখন আবার মনে করবে আমি যদি এদের সঙ্গে না মিশে আমার ব্যবসা চালানো লাগবে না, আমার এটা স্বার্থ বিঘ্নিত হবে, ওই স্বার্থ বিঘ্নিত হবে, আমাকে ইসলামের পথে খরচ করতে হবে। তখন বলে না, আমরা তো তোমাদের সঙ্গেই আছি। এই হচ্ছে মুনাফিক। ওরা কোন দিকে যাবে নিজেও বোঝে না, দোদুল্যমান। মূলত আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে ঠাট্টা করে যাচ্ছেন। মুনাফিকরা মনে করে যে আমরা আল্লাহ তাআলাকে ঠাট্টা করছি, বিদ্রূপ করছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে তামাশা করছি, আমরা ধোঁকা দিচ্ছি, ইমানদারদেরকে ধোঁকা দিচ্ছি। আসলে ওরা নিজেরা যে নিজেদেরকে ধোঁকা দেয় এইটা তারা বোঝে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সঙ্গে ও ঠাট্টা করেন। ওরা যেমন ঠাট্টা করে, বিদ্রূপ করে, আল্লাহও তাদেরকে ঠাট্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টা তুলে ধরছেন, আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ রাব্বুল আলামিন এদের সঙ্গে, মুনাফিকদের সঙ্গে তামাশা করছেন, এদের রশি দীর্ঘায়িত বা ঢিল করে দিয়েছেন, এবং এরা নিজেদের আল্লাহ দ্রোহিতার মধ্যে অন্ধের মতো পথ হাতড়ে মরছে। কথাকা আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা বলছেন তারা যেমন ঠাট্টা করে, আল্লাহ তাআলাও ঠাট্টা করেন, তাদেরকে বিদ্রূপ করেন। এখানে মূল অর্থ হলো আল্লাহ তাআলা তাদের এই মুনাফিকের যে সময়টা দীর্ঘায়িত করে দিয়েছেন। তারা তো ইচ্ছা করলে তো তওবা করতে পারতো না। আল্লাহ তাআলা তাদের সাথে ঠাট্টা করেন অর্থ হলো আল্লাহ তাআলা তাদের এই মুনাফিকের সময়টা বাড়ায় দিয়েছেন, দীর্ঘায়িত করেছে, সুযোগ দিয়েছেন, ছেড়ে দিয়েছেন। আল্লাহ তাআলা তাদের অবকাশ দিয়েছেন, অবকাশ দিয়ে রেখেছেন। তারা তাদের বিদ্রোহের উদ্ভ্রান্তের ন্যায় ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তারা বুঝতে পারছে না। এমন একটা সময় আসবে, দুনিয়াতেও তারা লাঞ্ছিত হবে, অপমানিত হবে, পরকালেও তারা লাঞ্ছিত, অপমানিত হবে, এবং জায়গা হবে জাহান্নাম। এজন্য যাদের অন্তরে মুনাফিকি আছে, নিজেরাই ভাববেন এবং সংশোধিত হওয়ার চেষ্টা করবেন। ইসলাম বিদ্বেষী দলের মধ্যে না থেকে আপনি ইসলামী যে কোনো দলের মধ্যে থাকার চেষ্টা করবেন। ইসলামের সঙ্গে দুশমনি করেন না। অন্তরে কুফরি লালন করা বাদ দিয়ে খাঁটিভাবে ঈমান আনতে হবে এবং ওইভাবে আল্লাহর গোলামি করতে হবে। এইসব মুনাফিকরা গোমরাহি কিনে নিয়েছে, তারা লাভবান হয় নাই। মুনাফিকরা যে মুনাফিকি করতেছে, তারা আসলে গোমরাহি কিনেছে, তারা লাভবান হয় নাই এই ব্যবসায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উলাইকাল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এইসব মুনাফিকরা জেনে বুঝে হেদায়েতের বিনিময়ে গোমরাহি কিনে নিয়েছে, গোমরাহি খরিদ করেছে, পথভ্রষ্টতা খরিদ করেছে। তাদের এই ব্যবসাটা, তাদের এই ক্রয় করাটা মোটেই লাভজনক হয় নাই, এবং এরা সঠিক পথের অনুসারীও নয়। আল্লাহ তাআলা পরিষ্কার করে তুলে ধরেছেন যে তারা যে এই মুনাফিকরা যে গোমরাহি ক্রয় করেছে, খরিদ করেছে, এই ব্যবসায় তারা লাভবান হয় নাই, এরা সঠিক পথের অনুসারীও নয়। তারা যে মনে করতেছে আমি সবার সাথে মিলে চলতেছি, আমি যদি ইসলামের সঙ্গে ভালোভাবে চলি, ইসলামী দলের মধ্যে ভালোভাবে থাকি, সবাই আমাকে চিনবে, আমার মুশকিল হইতে পারে, বিপদ হইতে পারে। নবী রাসূলদেরকে এই বিপদ আসে নাই? আসছে। এখন এইটা ভেবে যদি ওই মুনাফিক মনে করে আমি প্রকাশ্যে যদি ইসলামের কাজ করি, মানুষ কিনবে, আমার ক্ষতি হইতে পারে, বিপদ আসতে পারে, এই জন্য তারা ওই দলে গেল। আবার ওইখানেও যদি মিল না দেয় তাহলে কেমন দেখায়, এই জন্য সব গ্রুপে আসে। তো এরা যে মনে করতেছে মুনাফিকি করে ভালো কাজ করতেছে, আসলে ভালো কাজ তারা করতেছে না, এই ব্যবসায় তারা
লাভবান হয় নাই, আসলে তারা ক্ষতির মধ্যেই হয়েছে। তারা সঠিক পথের অনুসারীও এই মুনাফিকরা নয়। তারা যে রাস্তায় হাঁটতেছে চলতেছে এটা ভুল পথ, এর থেকে বেরিয়ে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের উদাহরণ দিচ্ছেন এইরকম ভাবে, মাসালুহুম কামাসালিল্লাযী ইস্তাওকাদা নারা ফালাম্মা আদাআত মা হাওলাহু যাহাবাল্লাহু বিনূরিহিম ওয়া তারাকাহুম ফি যুলুমাতিল লা ইউবসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের উদাহরণ, মুনাফিকদের দৃষ্টান্ত দিচ্ছেন এইভাবে। এদের উদাহরণ হচ্ছে সে হতভাগ্য ব্যক্তির মতো যে অন্ধকারে আগুন জ্বালাতে চাইল, যখন তার গোটা পরিবেশটাকে আলো উজ্জ্বল করে দিল। এদের উদাহরণ হচ্ছে যে অন্ধকারে আগুন জ্বালাতে চাইলো, আগুন জ্বালিয়ে দিল, অন্ধকারের মধ্যে আগুন প্রজ্বলিত করলো। এই আগুন জ্বালানোর কারণে পুরা এলাকাটা আলোকিত হয়ে গেল, ফর্সা হয়ে গেল, আলোকিত হয়ে গেল। তখন হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছ থেকে আলোটুকু ছিনিয়ে নিলেন এবং তাদের এমন অন্ধকারে ফেলে দিলেন তারা কিছুই আর দেখতে পেল না। এই দৃষ্টান্ত কার? আল্লাহ তাআলা মুনাফিকদের উদাহরণ দিচ্ছেন যে এরা সেই হতভাগ্য ব্যক্তির মতো এক জায়গায় আগুন জ্বালিয়ে দিল, ফর্সা হয়ে গেল। তারা কোথায় কাঁটা আছে, কোথায় পোকামাকড় আছে দেখতে লাগলো, কোনটা ভালো জায়গা কোনটা কষ্টকর জায়গা রাত্রিবেলায় দেখতেছে অন্ধকারে। যখন আলোটা জ্বালাইলো, হঠাৎ করে আল্লাহ তাআলা আলোটা ছিনিয়ে নিলেন, তারা আবার অন্ধকারে পড়ে গেল, অন্ধকারে হাতড়ায় বেড়াচ্ছে। মুনাফিকদের উদাহরণ হচ্ছে ঠিক এইরকম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই মুনাফিকরা হচ্ছে এরা কালা, এরা হচ্ছে বোবা, এই মুনাফিকরা হচ্ছে অন্ধ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুম্মুম বুকমুন উমিয়ুম ফাহুম লা ইয়ারজিউন। এদের অবস্থা হচ্ছে এরা কানেও শোনে না, এই মুনাফিকরা চোখেও দেখে না এবং মুখ দিয়ে এই মুনাফিকরা কথাও বলতে পারে না। অতএব এসব লোক সঠিক পথের দিকে আর ফিরে আসবে না। আল্লাহ তাআলা পরিষ্কার করে বলে দিয়েছেন। এখন আপনারা হয়তো দেখাইতে পারেন অমুক ব্যক্তি মুনাফিক, কিন্তু ও তো চোখে দেখে। এখানে আল্লাহ তাআলা বুঝাচ্ছেন এইরকম যে ওরা কান আছে শোনে, কিন্তু সঠিক বিষয়টা উপলব্ধি করতে পারে না, ভালো বিষয়টা শুনতে চায় না। আবার তাদের চোখ আছে, চোখ দিয়ে দেখে, কিন্তু ভালো জিনিস তারা দেখে না। এরপরে তাদের মুখ আছে, কিন্তু সঠিক কথা তাদের মুখ দিয়ে বের হয় না। এই হচ্ছে মুনাফিক। চোখ আছে দেখবে, ভালো জিনিস না, ওর ভিতর খালি গোড়ামি কাজ করে, নোংরামি কাজ করে, বদমাইশি কাজ করে। এই মুনাফিক সব সমাজে কম বেশি আছে। এইটা যাদের মধ্যে আছে পরিত্যাগ করতে হবে। তাদের দৃষ্টান্ত আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে দিচ্ছেন, আও কাসাইয়িবিম মিনাস সামাই ফিহি যুলুমাতুন ওয়া রা'দুন ওয়া বারক ইয়াজআলুনা আসাবি'ahum ফি আযানিহিম মিনাস সাওয়াইকি হাযারাল মাউত আল্লাহু মুহীতুম বিল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অথবা এইসব মুনাফিকদের উদাহরণ হচ্ছে এইরকম, আসমান থেকে নেমে আসা বৃষ্টির মতো, এর মাঝে রয়েছে আবার অন্ধকার, মেঘের গর্জন ও বিদ্যুতের চমক, বিদ্যুৎ গর্জন ও মৃত্যুর ভয়ে এরা নিজেদের কানে নিজেদের আঙ্গুল ঢুকায় দেয়। যখন প্রবল গর্জন হয় মেঘের, তখন তারা বাঁচার তাগিদে কানের মধ্যে আঙ্গুল দেয়। এরা জানে না আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের সকল দিক থেকে ঘিরে রেখেছেন। চমৎকার এবং শক্ত একটা সতর্ক করেছেন আল্লাহ তাআলা এই জায়গায়। আসমান থেকে যখন বৃষ্টি হয়, মেঘ তো থাকে, বিদ্যুৎ চমকায়, বজ্রপাত হয়, মুনাফিকরা কি করে? বাজার তাকিয়ে কানে আঙ্গুল দেয় যে আমরা বাঁচবো আরো কিছুদিন। তা আল্লাহ বুঝাচ্ছেন যে আল্লাহ তাআলা কাফেরদের সকল দিক থেকেই ঘিরে রেখেছেন। তুমি না বাজার তাকিয়ে কানে আঙ্গুল দিলে যে কোনো সময় যে কোনো ভাবে আল্লাহ কি আপনাকে পাকড়াও করতে পারেন না? মুনাফিকদেরকে পাকড়াও করতে পারে না? তো কেন ইসলাম থেকে দূরে থাকো? আল্লাহ রাব্বুল আলামিন যদি চান এইসব মুনাফিকদের শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি সব কেড়ে নিতে পারতেন। যে কোনো সময় যে কোনো মানুষের বিপদ ঘটাইতে পারে আল্লাহ। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? অবশ্যই আছে। যাদের অন্তরে আল্লাহর ভয় নাই,
এরপরে মুসলমানি পরিচয় দেয়, মুসলমানদের সাথে উঠা বসা করে, ইসলাম বিদ্বেষী পোষণ করে, কিন্তু নামাজও পড়ে, টাটকা মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিদ্যুৎ চমকে তাদের অবস্থা এই দাঁড়িয়েছে যেন বিদ্যুৎ শিগগির তাদের দৃষ্টি শক্তি ছিনিয়ে নেবে। যখন সামান্য একটু আলো তারা অনুভব করে তখন তার মধ্যে তারা কিছু দূর চলে, অগ্রসর হয়, এবং যখন তাদের উপর অন্ধকারে ছেয়ে যায় তখন তারা আবার থমকে দাঁড়ায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি যদি ইচ্ছা করি ওদের শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি সব আমি কেড়ে নিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাউ শাআল্লাহু লা যাহাবা বিসামইহিম ওয়া আবসারিহিম ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ চাইলে তাদের শ্রবণ শক্তি ও দৃষ্টি শক্তি একেবারে কেড়ে নিতে পারতেন, তারা আর চোখে দেখবে না, আর কানে শুনবে না, এরকম কি আল্লাহ করতে পারেন না? অবশ্যই পারেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিঃসন্দেহে তিনি সব কিছুর উপর শক্তিশালী। কার ক্ষমতা চলে? আল্লাহ তাআলা। এই জন্য যারা মুনাফিকি লালন করেন আমি অন্তরের অন্তঃস্থল থেকে তাদেরকে তাগিদ দেই এবং এই কথা বলি আপনারা এই মুনাফিকি ছাড়েন, ইসলামের পথে প্রবিষ্ট হন পরিপূর্ণভাবে, আল্লাহর গোলামি করেন একনিষ্ঠভাবে এবং পরিপূর্ণভাবে। মুসলমানি নাম নিয়ে ইসলামের সঙ্গে দুশ্মনী না করে আর সব দলে না থেকে মুনাফিকি আচরণ বাদ দিয়ে একনিষ্ঠভাবে আল্লাহর গোলামি করেন। পরকালে যদি মুক্তি পেতে চান আল্লাহর গোলামির বিকল্প কোনো রাস্তা নাই। আবার আপনি মুনাফিক করবেন, যারা ইসলামী দলের লোক তাদের সাথেও মিশে থাকবেন, যারা খারাপ মানুষ ইসলাম সহ্য করতে পারে না তাদের সাথেও মিশে থাকবেন দুনিয়াবী স্বার্থের কারণে, তাহলে আপনি দুনিয়াতেও লাঞ্ছিত হবেন, অপমানিত হবেন, পরকালে আপনার জন্য তো অবশ্যই শাস্তি আছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকেই অন্তর থেকে যাদের অন্তরে মুনাফিকি আছে এই মুনাফিকি পরিত্যাগ করে একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার গোলামি করার, ইবাদত করার, ইসলামী দলের মধ্যে থেকে কাজ করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।